ব্রেকিং নিউজ এইচএসসি 2026 পরীক্ষার্থীরা, এবার তোমাদের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় ছাত্র শক্তি। অর্থাৎ ছাত্র শক্তি হচ্ছে নতুন যে দল এনসিপির একটা ছাত্র সংগঠন, পরীক্ষাটা বাতিলের দাবি জানিয়েছে শিক্ষা বোর্ডের কাছে। তো এই নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে, সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে এনসিপির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। সোমবার 13 জুলাই অর্থাৎ আজকে সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগে লাখো এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন চরম অনিশ্চয়তায় মুখে পড়েছে। এমন পরিস্থিতিতেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সংগঠনটি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। এতে আরও বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেকের পরীক্ষা কেন্দ্র বন্যা কবলিত অথবা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়, অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ এই ধরনের একটা দাবি শিক্ষা বোর্ডের কাছে জানিয়েছে জাতীয় ছাত্র সংগঠন, তোমাদের পরীক্ষা স্থগিত করার দাবি। নিচে আরো বলা হয়েছে, জাতীয় ছাত্র শক্তির দাবি, বন্যায় অনেক শিক্ষার্থীর ঘরবাড়ি ও শিক্ষা উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা প্রস্তুতিতেও পিছিয়ে পড়েছেন। মানে এখানে বলা হয়েছে যে অনেক অনেক এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা পড়াশোনা বা প্রস্তুতি নিতে পারছেন না। এ অবস্থায় পরীক্ষা গ্রহণ করলে মেধা মূল্যায়নে বৈষম্য সৃষ্টি হতে পারে। তারপর আরও বলা হয়েছে, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা দেশব্যাপী অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করার দাবি জানানো হয়েছে। তো এই ছিল তোমাদের জন্য একটা দাবি, আর এই দাবিটা শিক্ষা বোর্ড মেনে নেবে কিনা সেটা আজকে বিকালে বা সন্ধ্যার দিকে প্রকাশিত হওয়ার কথা আছে। যদি সাথে সাথে প্রকাশিত হয়ে যায় সেটা তোমাদেরকে জানিয়ে দেব। আর তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আজকের টিপস সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অবশ্যই ভালো করে জানো চট্টগ্রামের পরিস্থিতি কেমন। তোমরা সবাই নিজেদের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিও তাদের প্রতি। আর সাহায্য না করতে পারলেও তাদের জন্য মন থেকে দোয়া করো। এতটুকুই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।